হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই কথা বলবো রোমান রেন্স এবং সিএম পাঙ্ককে নিয়ে। আর রোমান রেন্স এবং সিএম পাঙ্ক টিম আপ করতেছে। আমি জানি তারা ওয়ার গেম জন্য টিম আপ করবে, কিন্তু তারা এখন টিম আপ করতেছে একটা মুভির জন্য। আর এই মুভির নাম হচ্ছে জুটোপিয়া 2। জুটোপিয়া 2 নামে যে মুভি আসবে, সেখানে আপনারা রোমান রেন্স এবং সিএম পাঙ্ককে ভয়েস ওভার দেওয়ার জন্য, মানে ভয়েস দিবে তারা, এর জন্য একসাথে দেখতে পারবেন। শুধু রোমান রেন্স আর সিএম পাঙ্ক না, এখানে দ্য রক ফাইনাল বসও ভয়েস ওভার দিবে। আমরা রকের কথা বলবো না, রক তো পার্ট টাইমার, সে আসবে কি আসবে না সেটা নিয়ে আমাদের কিছু আসা যায় না। রোমান রেন্স সিএম পাঙ্ক যেহেতু টিম আপ করতেছে এই মুভির জন্য, এটা একটা সাইন তারা ওয়ার গেমে টিম আপ করবে। আর ডাব্লিউডাব্লিউ কিন্তু টিম আপ করে প্রমোশন করবে, আর সেখান থেকে টাকা পাবে। এখানে তাদের কিন্তু একটা ফায়দা হবে। জুটোপিয়া 2 আপনারা দেখবেন কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা কথা বলবো রিয়া রিপ্লি এবং বেকি লিঞ্চের বিষয়। আপনারা জানেন স্টেফানি বেকার রিসেন্টলি ডাব্লিউডাব্লিউর মধ্যে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। রেসলম্যানিয়া 42 আস্তে আস্তে কিন্তু কাছে আসতেছে, আর এখন আপডেট আসবে কোন চ্যাম্পিয়ন কাকে ফেস করবে এবং চ্যালেঞ্জার কে হবে, সবকিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন স্টেফানি বেকারকে নিয়ে আপডেট এসেছে। মোস্ট লাইকলি স্টেফানি বেকার রেসলম্যানিয়া 42 পর্যন্ত ওয়ার্ল্ড উইমেন্স চ্যাম্পিয়ন হয়ে থাকবে, মানে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আমি একটু আগে পিছু করে ফেললাম। তো তার চ্যাম্পিয়নশিপের এগেইনস্টে বলা হচ্ছে রিয়া রিপ্লি অথবা বেকি লিঞ্চ তাকে রেসলম্যানিয়া 42 তে চ্যালেঞ্জ করবে। ডাব্লিউডাব্লিউর ব্যাকস্টেজে কারেন্টলি এই দুইটা নেমই ডিসকাস করা হচ্ছে। ডাব্লিউডাব্লিউ একদম ব্যাক এন্ড ফোর্থ যাচ্ছে কাকে পিক করা যায়, রিয়া রিপ্লিকে পিক করবে নাকি বেকি লিঞ্চকে পিক করবে। আমার কাছে মনে হয় এই দুইজনের মধ্যে ডাব্লিউডাব্লিউ পিক করবে রিয়া রিপ্লিকে। রিয়া রিপ্লি স্টেফানি বেকার দেখেন দুইজনই কিন্তু সেম ক্যালিবারের রেসলার, আর আবার যদি সেকেন্ড বেকি লিঞ্চকে ওয়ার্ল্ড টাইটেলে নিয়ে আসে তাহলে সেটা দেখতে ভালো লাগবে না। ফ্যানরা অলরেডি রিয়া রিপ্লি এবং স্টেফানি বেকারের ম্যাচ দেখতেও চায়। আমার কাছে মনে হয় এজেলির সাথে যে ফিউড সেটা রেসলম্যানিয়া পর্যন্ত যাবে বেকি লিঞ্চের সাথে, আর রিয়া রিপ্লির সাথে স্টেফানি বেকারের ম্যাচ হতে পারে। রিয়া রিপ্লি বেকি লিঞ্চ অ্যাকচুয়ালি খুব ভালো একটা ম্যাচ হতে পারে যদি তারা দুজন ইন রিং এ কি করবে এই কথা বলি। আসলে তারা একদম ব্লকবাস্টার একটা ম্যাচ দিবে। আমার কাছে মনে হয় এদের ম্যাচটা হওয়া উচিত। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা উমেন্স ওয়ার গেম ম্যাচের বিষয়ে বলবো, এবং সেটার আপডেট এসেছে ফেস টিম এবং হিল টিমে আর দুইজন কে অ্যাড হতে পারে। আপনারা বলতে পারেন কারা দুইজন ফাইনাল মেম্বার হবে। প্রথমে আমি আপনাদের এখনের লাইন আপ বলে দেই। রিয়া রিপ্লি, শার্লিক ফ্লেয়ার, ইউএসকে এবং অ্যালেক্সা ব্লেস একটা টিমে আছে, আর ওই টিমে আছে নায়া জ্যাক্স, ল্যাশ লেজেন্ড, আসকা অ্যান্ড কাইরি সিন। এখানে কিন্তু 4-on-4 হয়ে গিয়েছে, আর এই 4 এর জন্য কিন্তু আমরা আরো একটা মানে 5th মেম্বার আমরা চাই। আর ডাব্লিউডাব্লিউ এই 5th মেম্বার নিয়ে ডিসকাস করতেছে, কিন্তু কি ডিসকাস করতেছে সেটা কিন্তু একটা অন্য বা ডিফারেন্ট ডাইরেকশন বলতে পারেন। আমি যখন এই নিউজটা শুনেছি আমি বুঝি না ডাব্লিউডাব্লিউ আসলে নিজেরাই জানেন তারা কি করবে। বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ এখনো কনফিউজ মাল্টিপল দুইটা নেমে। প্রথমত বেবি ফেসের জন্য এজেলি আর স্টেফানি বেকারকে কনসিডার করতেছে, আর তারা বুঝতেছে না এজেলিকে রাখবে নাকি স্টেফানি বেকারকে রাখবে। আর হিল টিমের কথা যদি বলি, সেখানে ডাব্লিউডাব্লিউ কনফিউজ আছে বেকি লিঞ্চ এন্ড নিকি বেলাকে নিয়ে। তারা বুঝতেছে না হিল টিমে বেকি লিঞ্চ নাকি নিকি বেলা, আর ফেস টিমে বুঝতেছে না এজেলি নাকি স্টেফানি বেকার। এই যে 4টা নেমস আপনাদের বললাম, এইখান থেকে 2টা নেমকে আপনারা ডাব্লিউডাব্লিউ উইমেন্স ওয়ার গেমে ইনভলভ হতে দেখতে পারবেন বা তারা পার্টিসিপেট করবে। আমার কাছে মনে হয় এজেলি অ্যাড হলে বেকি লিঞ্চ হিল টিমে অ্যাড হবে, আর যদি এখানে স্টেফানি বেকার অ্যাড হয় ওই দিক দিয়ে নিকি বেলা অ্যাড হবে। এরপর আমরা রে মিস্টেরিও এবং ডমিনিক মিস্টেরিওর বিষয় বলবো। আমি কিন্তু আপনাদের একটা আপডেট বলেছিলাম ডমিনিক মিস্টেরিও তার আইসি টাইটেল হেরেছে এবং সে তার ফাদারকে সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমে ফেস করবে, আর এটা কিন্তু রিপোর্টে এসেছিল। আর এখন নতুন রিপোর্ট এসেছে, আর এই রিপোর্ট আবার ডেভ মেডিসর বলেছে। এর আগেরটাও মেডিসর বলেছিল, এটাও ডেভ মেডিসর বলেছে। সে বলেছে আমি আমার ভিতরে ইনসাইডার থেকে জানতে পেরেছি ফাদার সনের যে ম্যাচ সেটা ডাব্লিউডাব্লিউ ডিসকাস করতেছে না, আর সার্ভাইভাল সিরিজে তাদের ম্যাচটা শিডিউলে নাই। আমি জানি না ডমিনিক কাকে ফেস করবে, বাট আমার মনে হয় এখনো এই ম্যাচটা হতে পারে। এরপর জেউসের বিষয় বলবো। আর জেউসকে বুকারটি কিছু অ্যাডভাইস দিয়েছে। অ্যাডভাইসটা কেন? যদি তুমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাও তাহলে তোমার আবার কি করতে হবে। বুকারটি তার হল অফ ফেম পডকাস্টে এইসব কথা বলেছে, আপনারা এখানে রিপোর্ট দেখতেও পাচ্ছেন। সে প্রথমেই বলে যে দেখো জেউসকে আমি অনেক ভালোবাসি, গেয়ের মতো ভালোবাসি না, আমি অ্যাজ এ আঙ্কেল হিসাবে তাকে ভালোবাসি। মানে সে জেউসের যে ট্যালেন্ট সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। বলে জেউস নিজেকে সলিডিফাই করে নিয়েছে এই পজিশনের জন্য এবং তার আবার কষ্ট করতে
হবে, হার্ড ওয়ার্ক করতে হবে যদি তার ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়ন হতে হয়, এবং বলে তার ফিজিকটা মেনটেন করতে হবে, নিজেকে সেফ রাখতে হবে, এবং বলে তুমি গিয়ে রিল্যাক্স করতে পারবে না এটা চিন্তা করে যে আমি তো চ্যাম্পিয়ন হয়েই গিয়েছি, তুমি এটা চিন্তা করে রেস্ট করবা যে আমি তো চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি আবার আমি চ্যাম্পিয়ন হব। এইভাবে অপরচুনিটি পাওয়া যায় না। আপনাকে আপনার শেপটা ধরে রাখতে হবে, আপনাকে আপনার টাইটে থাকতে হবে, আপনি একদম প্রিপেয়ার থাকবেন যখন তখন আপনার ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি আসতে পারে। বুকাটি বলে তুমি তোমার ক্যারেক্টারটা ঠিক রাখো এবং আমি তোমাকে হাম্বল রিকোয়েস্ট করে বলবো তুমি ভালো মতো কাজ করো, অ্যাক্টিভ থাকো, এবং লাস্টে গিয়ে বলে যে এগুলো যদি সত্য না হতো আমি এগুলো বলতাম না, এগুলো জেউস করতে পারে তাই আমি জেউসের বিষয় বললাম। আর বুকাটি যেগুলো বলেছে এগুলোতে আপনারা কি চিন্তা করেন, জেউস টাইটেল জিততে পারবে কিনা ফিউচারে, আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর স্ম্যাকডাউনের প্রিভিউ বলি। আপনারা জানেন কালকে স্ম্যাকডাউন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই কোডি রোডস অ্যাপিয়ার হবে, তারপরে এমএফটি অ্যাপিয়ার হবে মানে সোলো সিকার টিম, তারপর আবার ইলিয়া ড্রাগনভ ইউএস ওপেন চ্যালেঞ্জ করবে। আর এই সপ্তাহে কে আসে সেটাও দেখার বিষয়। তারপর জেট কার্গিল ভার্সেস বি ফ্যাবের ম্যাচ হবে। তারপর আপনারা মিজ ভার্সেস জিউসের ম্যাচ দেখতে পারেন, এটা টুর্নামেন্টের জন্য। এদের মধ্যে যারা জিতবে তারা অ্যাডভান্স করবে সামনে গিয়ে জন সিনাকে ফেস করার জন্য। আর লাস্টে অ্যালিনাইট ভার্সেস মিস্ট্রি অপারেন্টের ম্যাচ হবে, এটাও টুর্নামেন্টের জন্য। স্ম্যাকডাউনের জন্য আপনারা প্রিপেয়ার কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা Y2J ক্রিস জেরিকোর বিষয় বলবো। ক্রিস জেরিকো রিসেন্টলি একটা স্টেটমেন্ট দিয়েছে, সে বলে TNA সেকেন্ড বিগেস্ট কোম্পানি এভার। আপনারা জানেন WWE ফার্স্ট টাইম, এটা আমরা সবাই জানি। তো WWE পর AEW কে সে না রেখে TNA কে রেখেছে। আর এটা বলার পর AEW যারা ডাইহার্ড ফ্যান আছে তারা এটা নিয়ে অনেক কথা বলতেছে। আর এটা কিন্তু একটা ইঙ্গিত সে WWE তে আসতেছে। সে যেই কোম্পানিতে আছে দেখেন সেই কোম্পানির কথাই বলতেছে না। আর আপনাদের বলে দেই ক্রিস জেরিকো যে কোনো সময় আসতে পারে, হয় টুর্নামেন্টে, না হয় সার্ভাইভাল সিরিজ, না হয় রয়্যাল রাম্বল, যে কোনো একটা পেপার ভিউ বা যে কোনো সময় সে আসতে পারে। আপনারা একটু অ্যালার্ট থাকেন, যদি টিভিতে দেখেন সেটার জন্য, যদি আপনারা ওয়েট করেন সেটার জন্য। এরপর নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরি বলবো। বলার আগে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিনা একটু চেক করেন, যদি করে থাকেন তাহলে থ্যাঙ্কস, আর না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন। এই চ্যানেলে সবার আগে আপনারা WWE নিউজ পেয়ে যাবেন। আপনারা জানেন জন সিনা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছে, তারপর রিপোর্ট সামনে এসেছিল সে ওয়ার গেম ম্যাচে অ্যাড হতে পারে। আর এখন এই টিম আপ নিয়ে কনফিউশন আছে। এই আপডেট মেডিসন দিয়েছিল, আর এখন যে আপডেটটা বলবো সেটাও ডেভ মেডিসন দিয়েছে। আপনারা এখানে রিপোর্টটা দেখতে পাচ্ছেন। বলে আমি ইনকোয়ারি করেছি WWE তাকে ওয়ার গেম ম্যাচে দিবে কিনা। যতটুকু জানতে পেরেছি WWE কখনোই তাকে নিয়ে এই চিন্তা করতেছে না যে ওয়ার গেম ম্যাচে জন সিনা থাকবে। আপনাদের এটাও বলে দিই, ডেভ মেডিসন ওয়ার গেম ম্যাচের যে কটা প্রেডিকশন বা যে কটা আপডেট দিয়েছে একদম অ্যাকুরেট দিয়েছে। ডেভ মেডিসন যেমনটা বলেছিল উইমেন্স ওয়ার গেম ম্যাচ কেমন হতে পারে, ঠিক আমরা এমনটাই দেখতেছি। এটা কিন্তু 1 মাস আগে বলেছিল। সেম মেন্স ওয়ার গেম ম্যাচেও সে বলেছিল, মেন্সটাও এমন হচ্ছে। আর আপনাদের বলে দিই ওই সময় কিন্তু ল্যাশ লেজেন্ড আসেওনি, অলরেডি সে সেটা বলেও দিয়েছিল। আর এখন সে যেহেতু বলতেছে তার সোর্স থেকে সে জানতে পেরেছে জন সিনা সার্ভাইভাল সিরিজে ওয়ার গেম ম্যাচে কম্পিট করবে না, তাহলে আমার প্রশ্ন সে সার্ভাইভাল সিরিজে কি করবে। আমি চাই জন সিনা ওয়ার গেম ম্যাচে কম্পিট করুক, কারণ সে কখনো ওয়ার গেম ম্যাচ করেনি। আর এই রিটায়ারমেন্ট ট্যুরে অলমোস্ট জন সিনা সব করেছে যেটা সে এত বছর করতে পারেনি। আপনারা কি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।